হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। সকাল সকাল দেখার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে ঘড়িতে 5:30। আমার হাজব্যান্ড এইমাত্রই বেরিয়ে গেল সকালের টিফিন। আজকে হচ্ছে গিয়ে চিড়ে, আম, দই এসব দিয়েই কমপ্লিট করলাম, কারণ ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি চলে গেল। এই টিফিন গাড়িটা ওইসব দিয়েই আমাকে প্যাক করে দিতে হলো, কিছু করার ছিল না। এখন আমি ঘরে এসে বিছানাপত্র সব তুলে ফেলবো এক এক করে। মেয়েরা পড়ছিল, তোমরা দেখতেই পেলে, মশারি টাঙানো ছিল। তো আমি বিছানা তুলে এখানে দেখো এবার জানলা খুলে দিচ্ছি, আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে। এমনিতেও দেখবে 4:30 বাজনা বাজনেই পরিষ্কার হয়ে যায় আকাশ। এই ঘরে বিছানাটাও আমি ঝেড়ে দিলাম, বিছানাটাও ঝেড়ে দিতে হয়, এখানে শোয়নি কেউই। এদিকে আমার প্রেশারটা এতই লো হয়ে গেছে যে মাঝে মধ্যেই মাথাটা ঘোরাচ্ছে। তো আমি এখানে খানিকটা রেস্ট নিয়ে সব কাজ টাজ কমপ্লিট করে এসে পুজো দিয়ে এসে 2টো বিস্কুট নিয়ে বসেছি, কারণ মাথাটা এতটাই ঘোরাচ্ছে কাজ করতে অসুবিধাই হচ্ছে। মাঝে মধ্যে একটু লবণ চিনির জল করে খাচ্ছি। এখন 2টো বিস্কুট খেয়ে নিয়ে আমি দেখি গাছে মোচা এনে রেখেছে, সেটা আমি কাটবো। আজকে যেহেতু শনিবার, মোচার ঘন্ট করব আর ডাল, দেখি কি ডাল করা যায়। এখন 7টা বাজতে যায়, মেয়েদেরকেও একটু হরলিক্স দিয়েছি, ওরা ওদিকে খাচ্ছে। হরলিক্স খাওয়া হয়ে গেছে? কাপ মোচাটা এবার আমি কেটে নেব, অনেকটা বড়ই মোচা, হয়তো আজকে করলে 2 দিনে হয়ে যেতে পারে। তাও মোচাটা আমি ছাড়িয়ে একবারেই করে নেব, সব সময় সময় হয় না। মোচা, থোড়, ডুমুর, কাঁচকলা, যেগুলো উপকার আছে, আয়রন আছে, সেগুলো আমার মেয়েরা খায়, খুব ভালো খায়। কচুর শাক। কিন্তু কালকে যখন বাজারে যাচ্ছিল দেখতেই পেলে তোমরা, বাজার থেকে কী আনবো আমাকেও জিজ্ঞাসা করলো। একই কথা, ঝিঙে, ভেন্ডি, বেগুন, এই যেগুলো একটু নরম ল্যালল্যালের মতো, সেইগুলো আমার মেয়েরা খায় না। আমিও খুব একটা জোর করি না, কারণ এইসব জিনিসে যে অতটা প্রোটিন আছে, ভিটামিন আছে, তোমরা জানোই ওগুলো অতটা ভিটামিন থাকে না যতটা কিনা কচুর শাক, মোচা, থোড়, ডুমুর এখানে আয়রনে ভর্তি। এইসব খাবারগুলোই আমার মেয়েরা খেতে ভালোবাসে। মোচাটা আগে আমি চিংড়ি মাছ দিয়ে করতাম, খেতে খুব সুন্দর হতো, কিন্তু এখন আর চিংড়ি মাছ দিই না। বলেইছিলাম মেয়ের অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, আমারও অ্যালার্জি আছে। তো মোচাটা ছাড়িয়ে ফেলবো। খুললেও না, ওই বাইরে দিন নামায় বলে হাত পড়া। মন কোথায় থাকে শুনে? মেয়েরা দেখতে পেলে পড়তে চলে গেল, আমি এখানে ওদের জন্য 2টো কুর্তি তৈরি করে ফেললাম। কেটে রেখেছিলাম আগের দিনের ব্লগে, তোমরা দেখতেই পেয়েছো, লাল ছিটে আমি কাটছিলাম। আমি বললাম সেলাই পরের দিন, আমি এই দেখো 2টো কুর্তি তৈরি করে ফেললাম, পুরো টকটকে লাল। হয়তো ক্যামেরায় সেরকম আসছে না, এইবারে দেখো কালারটা আসতে পারে, সূর্যের রোদটা পরে এসে তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো 2টোই কুর্তি আমি করে ফেলেছি, হাতাটা লম্বা দিয়ে পরবে এবারে, স্লিভলেস করিনি। সামনে যেহেতু পুজো কাটিয়েই শীত আসছে, তারপর ভাদ্র মাস, রোদ,
করা, একটু হাতা লম্বা পরলে। দুটো কুর্তি সেম, দেখতেই পাচ্ছ, লং ঝুলের না, শর্ট চলে ঝুলের। এসেছে আর মেয়েদের পড়া হয়ে সাইকেল গেছে। চালিয়ে পড়তে পড়তে যায়। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও। ও ফাইট হয়েছে না? একটা ছবি 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 ক্লিক। দুজনে খুব মজা করে। যাই হোক, ওরা পড়ছে, আমি আবার একটু ঘুরে ফিরে একটা বিস্কুট নিয়ে দাঁড়িয়ে রান্না করতে করতেই এখানে দেখো বাইরে কি সুন্দর একটা ওয়েদার, কিন্তু মনে হচ্ছে ওই সাইডে বৃষ্টি হচ্ছে। আমাদের ওখানে বৃষ্টি এখনও নামেনি। আমি কুকারে মোচা সেদ্ধ বসিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি, ওখানে মোচাটা করব। বলতে না বলতেই দেখো বৃষ্টি নেমে গেছে, খুব জোরেই হচ্ছে বৃষ্টিটা। মোচা আমি বসিয়ে দিলাম, মোচা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে জল একটু ঝরিয়ে এখানে ছোলার ডাল দিয়ে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে মোচা আমার রেডি। এখানে দেখো মটর ডাল সেদ্ধ, খেয়ে দেখবে দারুণ লাগে। কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল দিয়ে মটর ডাল সেদ্ধ। আর দুটো খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। দুপুরে খাওয়া দাওয়া আজকে এই দিয়েই সেরে ফেলবো। ওদের বাবা আজকে আসবে না দুপুরবেলা বলেইছে, তো আমরা মা মেয়ে এই দিয়েই দুপুরের খাবারটা সেরে ফেলবো। স্নান সেরে আসলাম আবার। তোমরা হয়তো বলতেই পারো কতবার তুমি স্নান করো, আমি কিন্তু অনেকবার করি, কিন্তু আমার গরম লাগে যেহেতু সারাদিনই কাজ করি, দেখতে পাও সেলাইয়ের কাজ থাকে। সকালে একবার স্নান সেরে পুজো টুজো দিয়ে নিই, বেলায় আবার রান্না সেরে এখানে জামা কাপড় ওখানেই মেলে দিলাম, নাইটিটা, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমি চুলটা আঁচড়াতে একটু নিচে নেমে গেলাম, কারণ ওয়েদারটা এত ভালো লাগছে, মনে হলো একটু দাঁড়িয়ে। অন্য কারণও আছে, চুলটা আমি যেহেতু আমি ঘরটর ঝাড় দিয়ে একেবারে স্নান সেরে এসেছি, একটা চুলও দেখো ঘরের মেঝেতে যদি পড়ে তাহলে আমাকেই পরিষ্কার করতে হবে। সেহেতু আমি খুব ছুচি ভাই চুলের দিক থেকে, নোংরা দিক দিয়ে বলতেই পারো। এখানে মেয়েরা রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। তো আজকে ব্লগটাকে বেশি বাড়াবো না, এখানেই স্টপ করব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। কুর্তিগুলো কেমন হলো কমেন্টে কিন্তু জানিও।